ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা স্ক্রিনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন তা হলো স্প্লেন্ডার প্লাস, এক্সটেক এবং স্প্লেন্ডার স্পেশাল এডিশন এবং এইচএফ ডিলাক্স। তো এই 100 সিসি গাড়িগুলো কিস্তিতে নেওয়ার জন্য কি কি ডকুমেন্টস দরকার, কি কি হলে আপনারা গাড়ি নিতে পারবেন, এবং এর আগে আপনাদের একটা ভিডিও দেখিয়েছিলাম, সেটিতে অনেক ডকুমেন্টস গুলো বলা হয়েছিল। তো এখানে প্রপারলি আসলে মেজর যে ডকুমেন্ট গুলো লাগে সেগুলো প্রপারলি থাকলে আপনারা গাড়ি কিস্তিতে নেওয়ার জন্য প্রযোজ্য হবেন। তো সেই সমস্ত বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হয়েছে, এবং এই গাড়িতে কত টাকা ডাউন পেমেন্ট লাগবে এবং মান্থলি কত টাকা আসবে, কয় মাসের কিস্তি, সমস্ত বিস্তারিত এটার মধ্যে আলোচনা করা হয়েছে। তো এই ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কিস্তিতে গাড়ি নেওয়ার জন্য কি কি প্রয়োজন। তো আপনারা স্ক্রিনে যে গাড়িটি দেখতে পেলেন তা হচ্ছে 100 সিসির গাড়ি। তিনটি গাড়ি 100 সিসি। একটি হচ্ছে এইচএফ ডিলাক্স 100 সিসি গাড়ি, এবং একটি হচ্ছে স্প্লেন্ডার প্লাস স্পেশাল এডিশন 100 সিসি একটি গাড়ি, এবং আরেকটি রয়েছে স্প্লেন্ডার প্লাস এক্সটেক, মানে আপনার স্প্লেন্ডার 100 সিসির মধ্যে সর্বশেষ আপডেট গাড়িটি, সেটা হলো স্প্লেন্ডার প্লাস এক্সটেক গাড়ি, ডিজিটাল মিটার, এলইডি লাইট এবং আপনার ব্লুটুথ কানেক্টিভিটি যুক্ত একটি গাড়ি। তো ওটাও 100 সিসি গাড়ি, তিনটা 100 সিসি গাড়ি। তো 100 সিসি গাড়ির কিস্তির প্রসেসটা আমি আজকে বলবো। তো কিস্তিতে নিতে গেলে এর আগে একটি ভিডিও দেখেছিলেন আপনারা, তো সেটাতে অনেক ডকুমেন্ট বলেছিলাম। তো আসলে ওটা একটা ফর্মালিটিস, কিন্তু মূলত আপনার যে সমস্ত কাগজপত্র গুলো লাগবে মেজর, সেই কাগজপত্র থাকলে আপনি একটা গাড়ি কিস্তিতে নিতে পারবেন। তো মেজর যে কাগজগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকা লাগবে। ব্যাংক অ্যাকাউন্ট কম্পালসারি থাকতেই হবে। ব্যাংকের সর্বশেষ 6 মাসের লেনদেনের স্টেটমেন্ট লাগবে, সর্বশেষ 6 মাসের লেনদেনের স্টেটমেন্ট, এবং ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্টের 6টি চেকের পাতা, 6টি চেকের পাতা। তাহলে এখানে আপনার কি লাগতেছে? ব্যাংকের সর্বশেষ 6 মাসের লেনদেনের স্টেটমেন্ট, এবং ব্যাংকের 6টি চেকের পাতা, আর হচ্ছে যদি ব্যবসায়িক হন তাহলে ব্যবসায়িক ট্রেড লাইসেন্স এর ফটোকপি, আর যদি ব্যবসায়িক না হয়ে চাকুরিজীবী হন তাহলে চাকুরির একটা স্যালারি সার্টিফিকেট, দুইটার একটা দিলেই হবে। ব্যবসায়িক অথবা চাকুরি, দুইটার একটা দিলেই হবে। আর হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের সর্বশেষ 6 মাসের লেনদেনের স্টেটমেন্ট, আর হচ্ছে ব্যাংকের চেকের 6টি পাতা। তাহলে আপনি মোটামুটি গাড়ি নেওয়ার জন্য প্রযোজ্য হবেন। আর বাদ বাকি যেগুলো থাকে আপনার এনআইডি কার্ড, তারপর হচ্ছে আপনার একজন নমিনি, নমিনি আপনি এনি হাউ যে কাউকে দিতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো মেজর যে কাগজ সেটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের সর্বশেষ 6 মাসের লেনদেনের স্টেটমেন্ট, আর হচ্ছে আপনার চাকরিজীবী হলে চাকরির স্যালারি সার্টিফিকেট, এবং যদি ব্যবসায়িক হন তাহলে ব্যবসায়িক ট্রেড লাইসেন্স। এখানে আরেকটি জিনিস দেওয়া যায়, সেটি হলো যদি আপনি বাড়ির মালিক হন, যদি চাকুরি ব্যবসা আপনি দুইটার একটা না করেন, তাহলে আপনি যে বাড়ির মালিক, বাড়ির দলিলের ফটোকপি দিয়ে আপনি কিস্তিতে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আহ, কিন্তু দলিলে যিনি গাড়ি নেবে, দলিলে তার নামটি উল্লেখ থাকতে হবে, দলিলের মধ্যে তার নামটি উল্লেখ থাকতে হবে। তাহলে আপনার দলিলের ফটোকপি দিয়ে গাড়ি নেওয়ার জন্য প্রযোজ্য হবেন। তো এই হলো মানে কাগজপত্র। তো এখানে মাত্র 2টি কাগজ লাগতেছে মেজর, সেটি হলো ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংকের চেক 6টি, আর হচ্ছে ব্যবসায়িক ট্রেড লাইসেন্স অথবা চাকরির স্যালারি সার্টিফিকেট, অথবা বাড়ির দলিল, জমির দলিল। তাহলে এখানে 2টি কাগজ মেজর। আপনারা ঘাবড়িয়ে যান যে এত কাগজপত্র কোথায় পাবো, আসলে এত কিছু না, কিন্তু 2টি কাগজই আপনার মেজর। আর বাদ বাকি ভোটার আইডি কার্ড, বাসার বিদ্যুৎ বিলের কপি, তারপরে আপনার নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি, এগুলো কমন, এগুলো তো আপনার কাছে এমনিতেই রয়েছে। তো মেজর যে কাগজগুলো সেগুলো নিয়ে আজকে কথা বলার ছিল। তো আপনারা ঘাবড়াবেন না, আপনারা আমাদের শোরুমে আসবেন, আসার পরে আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে প্রথমত অ্যাপ্লাই করতে হবে আমাদের এখানে শোরুমে এসে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে সর্বোচ্চ 7 দিনের মধ্যে আপনার ওইখানে আমার অ্যাসেসমেন্ট অফিসার চলে যাবে, আর ওই যে সমস্ত ডকুমেন্টস গুলো বললাম এগুলো আপনি জোটায় রাখবেন, 2 সেট করে রাখবেন। 1 সেট উনি নিয়ে যাবে আর 1 সেট রেখে যাবে। যদি অ্যাপ্রুভ হন তাহলে অ্যাপ্রুভাল এসএমএসটা আপনার ফোনে পেয়ে যাবেন। অ্যাপ্রুভাল এসএমএসটা পেয়ে গেলে আপনি তাৎক্ষণিক আপনি এসে গাড়ি নিতে পারবেন ডাউন পেমেন্টের টাকা দিয়ে। তো যে গাড়িটি দেখতে পেয়েছেন স্ক্রিনে, এই গাড়িটি হচ্ছে আপনার 100 সিসি গাড়ি। এই গাড়ির সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে 30,000। তো 30,000 টাকার ভিতরে আপনার হচ্ছে গাড়ির কাগজ ওকে।
30,000 টাকা ডাউন পেমেন্ট দিলেই গাড়ির কাগজ সহ আপনারা গাড়ি পেয়ে যাবেন। তো এই 100 সিসি গাড়িতে আপনার কিস্তি কত টাকা আসবে, কত মাসের কিস্তি, সে সমস্ত বিস্তারিত বলছি আমি। তো ভিডিওটি পুরোটা না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো বন্ধুরা, শুরু করছি স্প্লেন্ডার প্লাস স্পেশাল এডিশন এই গাড়িটি নিয়ে। এই গাড়িতে কিস্তিতে নিতে গেলে আপনার কত টাকা ডাউন পেমেন্ট, কত টাকা মাসে কিস্তি আসবে এবং আপনার কত মাসের কিস্তি, সেই সমস্ত বিস্তারিত আমি বলতেছি। তো এখানে স্প্লেন্ডার প্লাস স্পেশাল এডিশন এই গাড়িটির মূল্য হচ্ছে 1,21,000 টাকা। তো মূল্য হচ্ছে 1,21,000 টাকা। 1,21,000 টাকা থেকে আপনি ডাউন পেমেন্ট 30,000 টাকা দিয়ে দিবেন। তো 30,000 টাকা দিয়ে দেওয়ার পর যে টাকা থাকবে, দেখুন আপনি কত টাকা থাকে। এটা হচ্ছে আপনার 1,21,000 টাকা বাদ 30,000, তাহলে আপনার থাকছে 91,000 টাকা। 91,000 টাকা থাকার পরে যেহেতু কোম্পানি রেজিস্ট্রেশন কিস্তিতে করে দিতেছে, কোম্পানি থেকে করে দিতেছে কিস্তিতে, তো এটার সাথে রেজিস্ট্রেশন যুক্ত হবে। তো 100 সিসি গাড়িতে কোম্পানি রেজিস্ট্রেশন বাবদ 2 বছরের জন্য 13,000 টাকা যুক্ত করতেছে। তো 91,000 টাকার সাথে 13,000 টাকা যুক্ত করলে আপনার হয় হচ্ছে 1,04,000 টাকা। তো এই 1,04,000 টাকার উপরে আপনার 1% সার্ভিস চার্জ প্রত্যেক মাসে, খুবই সীমিত 1%। তো আর এটার কিস্তি হচ্ছে 18 মাস, সর্বোচ্চ 18 মাস, সর্বোচ্চ 18 মাসের কিস্তি। তো এই 1,04,000 টাকার উপর আপনার 1% সার্ভিস চার্জ। তো এটাকে যদি আমি ইন্টু 1% করি তাহলে 1,040 টাকা সার্ভিস চার্জ আসে আপনার। 1,04,000 টাকা, 1,04,000, 1,04,000 ইন্টু 1%, 1,040 টাকা। তো 1,040 টাকা আপনার প্রতি মাসে সার্ভিস চার্জ আছে, মানে বেশি দেওয়া লাগে। তো এটাকে আপনি গুণ দেন 18 দিয়ে, 18 দিয়ে গুণ দিলে 18,720 টাকা। টোটাল আপনি যদি 1,21,000 টাকার গাড়িটি কিস্তিতে নেন তাহলে আপনার টোটালে 18,720 টাকা বেশি দেওয়া লাগবে। 18,720 টাকা বেশি দেওয়া লাগবে। তো 18,720 টাকা যেহেতু আপনার সার্ভিস চার্জ আসে, এটার সাথে আবার যোগ দেন মূল টাকাটা। মূল টাকা 1,04,000 টাকা। মূল টাকা 1,04,000 টাকা যোগ দিলে আপনার হয় হচ্ছে 1,22,720 টাকা। 1,22,720 টাকা। তো 1,22,720 টাকা আপনার টোটালে লোন থাকে। এটাকে আপনি আবার ভাগ দেন 18 দিয়ে। 18 দিয়ে ভাগ দিলে আপনার চলে আসে 6,817 টাকা করে, 18 টাকা করে প্রত্যেক মাসের কিস্তি। 6,818 টাকা করে প্রত্যেক মাসে কিস্তি আসবে যদি 18 মাসের কিস্তি নেন। ঠিক আছে? তো এই হলো আপনার কিস্তির বিস্তারিত আলোচনা। আর এই 100 সিসি গাড়িতে 1% সার্ভিস চার্জ, 1% সার্ভিস চার্জ দিয়ে আপনি 18 মাসের জন্য গাড়িটি নিতে পারবেন। আর এই গাড়িগুলো আপনার খুবই সুন্দর গাড়ি, 1 লিটারে 70+ মাইলেজ। আর আমাদের হিরোতে 5 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি দেওয়া আছে, 1 বছরের 4টি ফ্রি সার্ভিস। যদি 5 বছর অথবা 70,000 কিলোর ভিতরে ইঞ্জিনে কোনো ধরনের সমস্যা হয়, ক্লাচ প্লেট বাদে, তাহলে সেটা আমরা রিপ্লেস করে দেব। কিন্তু এখানে আবার একটা শর্ত আছে যে আপনার সার্ভিসটা প্রপারলি করতে হবে। আমাদের শোরুমের যে নিয়ম মোতাবেক সার্ভিসগুলো হয়, সেই সার্ভিসগুলো আপনার টাইম টু টাইম করতে হবে, তাহলে আপনার গাড়ির ওয়ারেন্টিটি আমরা ক্লেম করতে পারবো। তো এই হলো সর্বশেষ কথা। তো আপনারা যদি কিস্তিতে নিতে চান তাও আমাদের শোরুমে আসতে পারেন, আর যদি নগদে নিতে চান তাও আসতে পারেন। নগদে যদি নেন তাহলে আমরা প্রত্যেকটি বাইকে 3,000 টাকা সমমূল্যের গিফট আমরা দিতে পারবো এবং সাথে থাকবে আকর্ষণীয় চাবি রিং। আর আপনার যদি কিস্তিতে নেন তারপর আমরা প্রত্যেকটি বাইকের জন্য একটি করে ডাস্ট কভার দিয়ে দেব। কিস্তিতে নিলে প্রত্যেকটি বাইকের জন্য একটি করে ডাস্ট কভার, যেটা কিনা আমাদের কোম্পানি থেকে দেওয়ার নিয়ম নাই, তারপরও আমরা আমাদের শোরুম পক্ষ থেকে কিস্তিতে নিলে একটি করে ডাস্ট কভার আমরা গিফট করে দেব। তো তাই আর দেরি না করে জলদি চলে আসবেন আমাদের শোরুমে। আমাদের শোরুমের নাম হচ্ছে শ্রুতি মোটরস, ঠিকানা হচ্ছে 107/4 ডগরমোড়া, আরিচা রোড, রেডিও কলোনি, সাভার, ঢাকা। প্রত্যেক থানায় একটি করে শোরুম হয়। আপনারা যদি সরাসরি আমাদের শোরুমে চলে আসেন সাভারে, তাহলে আমাদের শোরুমটি দেখতে পাবেন রেডিও কলোনিতে, ডায়াবেটিক হাসপাতালের পাশে এবং রাবেয়া ক্লিনিকের অপোজিটে। বন্ধুরা, ভিডিও দেখেও যদি আপনারা বুঝতে না পারেন, বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।
এবং সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন। আর আমাদের শোরুম সাপ্তাহিক কোনো বন্ধ নেই, প্রত্যেকদিনই খোলা আছে। আর আপনারা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান বা কিস্তির সম্বন্ধে নতুন নতুন গাড়ি আসলে সে সম্বন্ধে জানতে চান, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবার আগে ভিডিওটি আপডেট পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।